পাঙ্গাস মাছ খুবই অবহেলিত একটা নাম। সবাই ভাবে এটা হয়তো গরিবের খাবার, আসলে এটা যে কি উপকারিতা তা আসলে বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে পাঙ্গাস মাছের একটা মজাদার রেসিপি শেয়ার করছি। তা আপনারা রান্না দেখতে থাকুন আর পাঙ্গাস মাছ নিয়ে আমি কিছু কথা বলি। আসলে পাঙ্গাস মাছটা একটু সহজলভ্য হওয়াতে, দামটা কম হওয়াতে মনে হয় সবার কাছে ভ্যালুটা একটু কমই মনে হয়। দাম কম হলে যে কোনো কিছু উপকারিতা কম হবে বিষয়টা কিন্তু ওইরকম একদমই না। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের দেশে যে শাকসবজি ফল পাওয়া যায় কিন্তু দাম অনেক কম, কিন্তু এগুলোর উপকারিতা কিন্তু বলে শেষ করা যায় না। ঠিক ওই রকমই পাঙ্গাস মাছ হয়তো দামে খুবই কম, আর এটা দাম কম হওয়ার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষগুলোর জন্য খুবই উপকারী একটা মাছ। তারা অন্তত পক্ষে ভালো করে মাছ খেতে পারে। এখন আসে এর বিভিন্ন মেডিকেল যে উপকারিতা, সেটা পাঙ্গাস মাছের যে তেল, ওই তেলটা কিন্তু হার্টের বিভিন্ন রোগ সারাতে নাকি অনেক ভালো কাজ করে। আর আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল গুলো থাকে, ওই ব্যাড কোলেস্টেরল কমাতে এই পাঙ্গাস মাছ থেকে যে কোলেস্টেরলটা পাওয়া যায় ওটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাছাড়া বাচ্চাদের হাড়ের গঠনেও কিন্তু পাঙ্গাস মাছ অনেক উপকারী। পাঙ্গাস মাছে অ্যামাইনো অ্যাসিডের মাত্রাটা অনেকটাই আছে। বাচ্চাদের 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বাচ্চাদের যে বাড়ন্ত বয়সে যে আমিষের একটা প্রয়োজনীয়তা আছে, ওই আমিষের প্রয়োজনীয়তাটা কিন্তু এই পাঙ্গাস মাছ থেকে অনেকাংশে পূরণ করা সম্ভব। আর গর্ভাবস্থায় মহিলাদের যে ওমেগা ফ্যাটি অ্যাসিড যেটা প্রয়োজনীয়তা, ওমেগা 3 যেটা, ওইটার জন্য পাঙ্গাস মাছ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা উৎস। তো আর মেডিকেলি বিভিন্ন রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে পাঙ্গাস মাছের যে তেল, পাঙ্গাস মাছের তেল নাকি আমিষের প্রায় 50% একটা পরিমাণ আমি এই পাঙ্গাস মাছ থেকে পাওয়া সম্ভব। আর পাঙ্গাস মাছটা আসলেই নাকি খুবই উপকারী। আপনার যদি আমার কথাগুলোতে মনে হয় না যে ওইরকম কোনো ইম্পর্টেন্স কিছু আছে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা অবশ্যই গুগলে এটা পাঙ্গাস মাছের উপকারিতা সম্পর্কে একটু সার্চ করে দেখে নিতে পারেন যে পাঙ্গাস মাছের আসলেই কি পরিমাণ উপকারিতা আছে। ভাই, নাক ছিটকানোর তো কোনো দরকার নাই, খাবারের জিনিস এটা। নাক ছিটকানোর কি আছে? হয়তো আপনার ভালো নাই লাগতে পারে। হ্যাঁ, কিছু কিছু পাঙ্গাস মাছে কিন্তু গন্ধ হয়, ওটা হচ্ছে খাবারের কারণে এরকম, মাছের খাবারের কারণে এরকম হয়। তাই বলে যে মাছ খারাপ তা কিন্তু না। আমাদের ফ্যামিলিতে আমার হাজবেন্ড ছাড়া বাকি সবাই মোটামুটি পাঙ্গাস মাছ পছন্দ করে, আমরাও করে। আর ইদানিং আমার ছেলে যেহেতু খায় কাটা ছাড়া মাছ হিসেবে, খাওয়ার সুবিধার্থে আমি পাঙ্গাস মাছ প্রায়ই বাসায় এনে থাকি। তা আমার আজকে আবার খুব ইচ্ছে করছিল পাঙ্গাস মাছ একটু কড়া করে ভেজে একটু ঝাল ঝাল করে ভুনা খেতে। তো আমি আজকে এই ঝাল ঝাল করে ভুনা করলাম। আসলে খেতে অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার মতো কারা কারা আছেন যে পাঙ্গাস মাছ পছন্দ করেন? পাঙ্গাস মাছ আমার কাছে বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু মেডিকেলিও এটার উপকারিতা আছে, তা তো অবশ্যই আমি ইম্পর্টেন্স দিব। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন।